ঐতিহ্যবাহী বাজার হওয়ার পরও চাঁদপুরের বাকিলা বাজারের ব্যবসায়ীরা অভিভাবক সংকট সহ নানা ঝুঁকিতে রয়েছেন। এই বাজারটিতে শত শত দোকানপাট, ব্যাংক, বিমাসহ নানা প্রতিষ্ঠান থাকলেও শৃঙ্খলা রক্ষায় নেই কোনো বাজার ব্যবস্থাপনা কমিটি। প্রতিনিয়তই ভোগান্তি পোহাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বাজারের উন্নয়ন ও সমস্যা সমাধানে দ্রুত নির্বাচন চান ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাস্তার ওপরে যেখানে সেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে, যানজটের কারণে নাজেহাল হচ্ছেন ক্রেতা বিক্রেতারা। চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারে গেলে দেখা মিলবে এমন দৃশ্য। বাজারে সোমবার ও বৃহস্পতিবার রাস্তার ওপর বসে সাপ্তাহিক কাঁচা বাজারের হাট। বাজার পরিস্থিতি মনিটরিংয়ের জন্য নেই কোনো সিসি ক্যামেরা। এতে করে বেড়েছে বৈদ্যুতিক মিটার সহ দোকানপাটে চুরি, ছিনতাই, অবৈধ দখলে দোকানপাট নির্মাণ, পাবলিক টয়লেট না থাকা, অবৈধ অটো সিএনজি স্ট্যান্ড স্থাপন, ময়লা আবর্জনা ফেলা সহ নানা অপরাধ। পানি নিষ্কাশনে বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। নানা সমস্যায় জর্জরিত এই বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের দুর্ভোগের শেষ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো না, দেশের চোর ডাকাতির অবস্থা খুব ভয়াবহ। অল্প কিছুদিন আগে আমাদের বাকিলা বাজার থেকে একটা পিকআপ নিয়ে গেছে, তাও কোনো ব্যবস্থা না হয় না। প্রশাসনিকভাবে আমরা কোনো সহযোগিতা পাই নাই। প্রশাসনের যে কই থেকে তারা এইভাবে ফোন দিয়ে টাকা চায়, টাকা উদ্ধার করিয়ে নেওয়ার জন্য পিকআপটা নিয়েছে, তাও 25,000 টাকা ফ্ল্যাট থেকে নিয়ে গেছে যে 25,000 টাকা পাঠাও, এই পিকআপ দিয়ে দেবো। ওই 25,000 টাকা গাড়ি তো গেছে, 25,000 টাকা চলে গেছে। এই অবস্থা বাজারের। আর বাজারে অনেক সমস্যা, এই যে যানজটের এক সমস্যা, পানি নিষ্কাশনের সমস্যা, কোনো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এই ব্যাপারে কোনো ব্যবস্থাই নাই। কোনো শান্তি শৃঙ্খলা নাই। বৃষ্টি আসলে হাঁটু পানি হয়ে যায়। এরপরে মনে করেন দেখা যায় বাজারে কোনো আমরা যে ব্যবসা করি কোনো শৃঙ্খলাবোধ কিছুই নেই। যেমন আমি নিজে ভিকটিম, আমি ভুক্তভোগী। আমার দোকানে 3বার চুরি হয়েছে, 1বার ডাকাতি হয়েছে, যার কোনো প্রতিকার আমি পাই না। আমার যেবার ডাকাতি হয়েছে সয়াবিন তেল নিচে এক গাড়ি, আমি থানায় অভিযোগ করার পর আমি কোনো প্রতিকার পাই না। দুঃখের বিষয়, আমাদের এখানে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থাটা এখনো আমরা সেইভাবে সার্বিকভাবে পাই নাই। প্লাস এখন যে সার্বিক পরিস্থিতির কারণে এখন অনেক যানজট হয়, কিন্তু এই যানজটের কারণে একটা ট্রাফিকের ব্যবস্থা করলে, আমাদের কর্তৃপক্ষ যদি ব্যবস্থা করে, তাহলে আমাদের এখানে সুবিধা হয়। বাজারের উন্নয়নে দ্রুত নির্বাচন দেওয়ার উদ্যোগের কথা জানালেন এই জনপ্রতিনিধি। পরিকল্পনা মাফিক আমরা ড্রেনেজ একটা ব্যবস্থা করতে পারি। আমরা চেষ্টা করতেছি, হয়তো রিসেন্টলি আমরা বাজারের নির্বাচনের কার্যক্রমটা আবার প্রতিষ্ঠিত করব এবং বাজারে একটা ভালো একটা কমিটি দিব। বাজার এলাকায় যানজট ও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নিয়ন্ত্রণের কথা জানালেন এই পুলিশ কর্মকর্তা। ওখানে বাজার আছে, সকালের দিকে বাজারে মানুষজন আসা যাওয়া করে, এটা আমাদের প্রত্যক্ষ নজরে আছে। জনবল স্বল্পতার দরুন আমরা ওখানে স্থায়ী পোস্ট দিতে পারিনি, বাট খুব শীঘ্রই আমরা ওখানে স্থায়ী পোস্ট লোক দিব। নিয়মিত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে, তখন এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। বাজারের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও চলাচলের জন্য শৃঙ্খলাময় পরিবেশ রক্ষার্থে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।